সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ঢাকা ৮ নির্বাচনী এলাকা বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট থেকে নির্বাচিত এবং বৃহত্তর সুন্নি জোট মনোনীত মোমবাতি প্রতীক নিয়ে ঢাকা ৮ থেকে নির্বাচন করছেন ক্যান্সার সুচিকিৎসক ডাক্তার এস এম সারোয়ার সাহেব। ইতিমধ্যে আপনারা অবগত আছেন, উনি ঢাকা সহ হবিগঞ্জ ৩ থেকে নির্বাচন করছেন। হবিগঞ্জে ওনার জনসংযোগ ইত্যাদি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেখানে ব্যাপক জনসংযোগের মধ্য দিয়ে তার জয় জয়ের একটা রমরমা আভাস আমরা পেয়েছি। সেই সাথে ঢাকা ৮-এও আপনারা জানেন একটা স্পর্শকাতর এলাকা এবং ঢাকা ৮ ছিল ঢাকা শহরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নির্বাচিত আসন। সেখানে আপনারা জানেন নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক একদিন পরেই জুলাইয়ের শীর্ষ নেতা এবং ইনকিলাবের মুখপাত্র ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আমরা সেই জায়গা থেকে নির্বাচন প্রচারণায় আনুষ্ঠানিকভাবে মোমবাতি প্রতীক নিয়ে ডাক্তার এস এম সারোয়ার সাহেবের নেতৃত্বে গণসংযোগ আজকে থেকে আমরা শুরু করছি। আপনাদের অবগতির জন্য আরও জানাই যে ডাক্তার এস এম সারোয়ার সাহেবের এই নির্বাচনী প্রচার সেল আমাদের এই বাইতুল ভিউয়ের 11 তলা এবং ফাইনান্স টাওয়ারের 9 তলা থেকে আমরা নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করছি ইতিমধ্যে আজ থেকে। ঢাকা ৮-এর গণমানুষের নেতা, প্রাণপ্রিয় নেতা ডাক্তার এস এম সারোয়ার সাহেব সর্বসাধারণের কাছে একজন গ্রহণযোগ্য, একজন মানবিক মানুষ। আপনারা জানেন যে বর্তমান দেশের প্রেক্ষাপট এবং বিগত 17 বছর মানুষ তার মৌলিক নির্বাচনের ভোট দেওয়ার অধিকার থেকে বিরত ছিল। মানুষ এখন নতুন মুখ চায়, শান্তি চায়, আর সেই শান্তির জন্যই আপনারা জানেন মোমবাতি হচ্ছে একটা শান্তির প্রতীক, যা নিজের জ্বলে অন্যকে আলোকিত করে। মোমবাতি মার্কা এমন একটি মার্কা যেটা মসজিদ, মন্দির, গির্জা, এমনকি জন্মদিন এবং মৃত্যুদিনের উৎসব এবং স্মরণীয় দিন সভাগুলোতে প্রজ্বলিত হয়। সেই প্রতীক নিয়ে মানুষের শান্তির বার্তা নিয়ে ডাক্তার এস এম সারোয়ার সাহেব ইতিমধ্যে মাঠে নেমেছে। ঢাকা ৮ আসনের সর্বস্তরের ভোটার এবং জনগণের কাছে আমরা দোয়া চাই, ভোট চাই এবং আমরা সেই সাথে নির্বাচন কমিশনারকেও বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, আপনারা নির্বাচনের যথাযথ ক্লিন মাঠ তৈরি করে দিন এবং আমরা যে আতঙ্কগ্রস্ত যে নির্বাচনের আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় প্রচারণার মধ্যে বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাধা ক্রিয়েট করা হচ্ছে। আমরা সেই বাধার সম্মুখীন যাতে না হই, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল, আমরা সবসময় শান্তির পক্ষে, আমরা এখনও শান্তির পক্ষে। আমি আশা করি যদি এই সরকার সত্যিকার অর্থে একটা নিরপেক্ষ, নির্ভরযোগ্য, সর্বময় সাধারণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান, তো সেই নিশ্চয়তা দিয়ে আমরা যদি মাঠে নামতে পারি, মানুষ যেহেতু শান্তির পক্ষে, পরিবর্তনের পক্ষে, ডাক্তার এস এম সারোয়ার সাহেব মোমবাতি প্রতীক নিয়ে ঢাকা ৮ আসন থেকে বিপুল ভোটে জয়যুক্ত হবে, এমনটাই প্রত্যাশা আমাদের। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমাদের সামনে আমাদের এই নির্বাচনী প্রচারণার গণসংযোগ করব, সেই বিষয় নিয়ে আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি কবি এস আই জনি। আমরা পরিবর্তন চাই, আমরা আয়ের পক্ষে, আমরা পরিবর্তনের পক্ষে। যেহেতু সংবাদ সম্মেলন আর কিছু বলার আছে, কেউ জানছেন? এত দেরি করে প্রচারণা শুরু করলেন? দেরি করে যেহেতু আমাদের প্রার্থী 2 জায়গা থেকে নির্বাচন করছে। আপনারা জানেন হবিগঞ্জ 3 এবং ঢাকা ৮, এবং ঢাকা ৮-এ আমাদের একটু সামান্য ভুলের কারণে আমাদের স্থগিত ছিল। আমরা সেটা উইন করে এসে আমাদের প্রচারণা করতে একটু সময় লাগছে, যেহেতু আমরা 2 জায়গায় করছি তার জন্য। আর কিছু আপনাদের নির্বাচনের মূল এজেন্ডা কি হবে? আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক, কোরআন এবং সুন্নাহর আলোকে প্রকৃত অর্থেই রাসূলের তরিকার মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট সেই আদর্শ মনে প্রাণ ধারণ করে। আপনারা জানেন যে নির্বাচন সামনে আসলে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন নাম ধারণ করে ইসলামের অপপ্রচার করে ইসলামিক দল সেজে তারা ইসলামের একটা সব কর্নার নিতে চায়। আর বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট প্রকৃত অর্থে একটা সুবিবাদী দল। এবং শুধু তাই না, আপনারা জানেন যারা মাজারের বিরোধী এবং মাজার ভেঙে দিয়েছে, 300 উপরে মাজার ভাঙছে
পুরাইছে। আবার এই নির্বাচন সামনে আসলে এরাই কিন্তু বিভিন্ন মাজারে যায়, সেখানে দোয়া প্রার্থনা করে জিয়ারতের মধ্যে দিয়ে প্রচার প্রচারণা যায়। আমরা প্রকৃত অর্থে সুন্নিবাদী এবং ইসলামের আদর্শিত একটি দল, ইসলামিক ফ্রন্ট। আমরা কষ্ট আছে আপনারা যদি বিজয়ী হন তাহলে কোন বিষয়টি বেশি গুরুত্বপূর্ণভাবে আমাদের সাথে আমরা যদি বিজয়ী হই তাহলে দুর্নীতিকে আমরা জিরো টলারেন্সে দেখবো। আমরা দুর্নীতির দাঁত ভাঙা জবাব দেবো। আমরা দুর্নীতিকে টুটি চেপে ধরবো। দুর্নীতি বাংলাদেশের রন্ধ্রে ছড়াই গেছে, এইটাকে আমরা নিবারণ করব। দুর্নীতিকে আমরা কখনোই মাথাচড়া দিয়ে রাখতে দেবো না। আমরা দুর্নীতি বিরোধী সবসময়। মোমবাতি প্রতীক নিয়ে কতটি আসনে নির্বাচন করছে বাংলাদেশে? মোমবাতি 260 এবং 70টার মতো নির্বাচনে আমরা প্রার্থী দিয়েছি, মানে নির্বাচনী আসনে। আমরা ইনশাল্লাহ অনেক কেন্দ্র থেকেই বিপুলভাবে বিজয়ী হব ইনশাল্লাহ। ঢাকা 8 আসনে চাঁদাবাজ এবং মাদক নিয়ে কি কাজ করবে? আমরা শুধু ঢাকা না, সমগ্র বাংলাদেশ থেকে আমরা প্রথম পদক্ষেপ এটা আমরা মাদক এবং চাঁদাবাজের বিরুদ্ধে আমরা দাঁত ভাঙা জবাব দেবো। প্রয়োজনে জেহাদ করবো, মাঠে ময়দানে সবসময় থাকবো আপনাদের পাশে। আপনাদের প্রচারণা দেখছি না কেন? সবাইকে ধন্যবাদ। আপনাদের